তো ইনশাআল্লাহ বুঝলাম, ইনশাআল্লাহ বলতে বলতে জাগা বোঝে না তাও পায়। অনেক সময় আমাকে আলেম ওলামার, আমি স্টেজে বসে আমরা বক্তারা কই ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে বসে আছেন, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে পৌঁছে গেছেন। এ জায়গায় ইনশাআল্লাহ না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা সামনে হবে তার জন্য ইনশাআল্লাহ, এক সেকেন্ড পরে হবে তার জন্য ইনশাআল্লাহ। যা বর্তমানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিগত চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে। বাকি কোন ফরজ ইবাদত করবেন বিলাই ওয়াদা করবেন, এই ফরজ ইবাদতের সাথে কোনো ইনশাআল্লাহ নাই, বুঝে নিতে হবে প্রাথমিকভাবে। ফরজ ধরবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ কোন জায়গায় একটু বলে দেব। আর কোন হারাম কাজ ছেড়ে দেবেন, তওবা করবেন, এই তওবার সাথে ইনশাআল্লাহ লাগাইলে তওবা হবে না। ইনশাআল্লাহ জিনা করব না, এতে আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ সুদ ঘুষ খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ বিড়ি সিগারেট খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ আর কোনোদিন গান শুনবো না, তওবা হয় নাই, এটা তওবা হয় নাই। জিনা করবই না, এ জায়গার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। চুরি করবই না, অন্যায় করবই না, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আর ফরজ ওয়াজিব সুন্নত ইবাদতের প্রতিজ্ঞা করেছেন ধরবেন, এই ইবাদতের সাথে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহর জায়গা আলাদা। বলেন ফজরের নামাজ পড়বই, বলবেন না পড়বো না, তা কালি কালি কব কে, তাই নাকি? বলেন ফজরের নামাজ পড়বই। আবার কোন জায়গা কি আমি যেটুকু সেটুকু করতে হবে আমার সাথে আজকে। ফজরের নামাজ পড়বই, পড়েন। উক্ত তো আসে নাই, ইনশাআল্লাহ উক্ত পাইবে। ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ বুঝানোর জন্য এই কথাটা বলতে বলছি। বলেন হজ করবই, জান এটা নাই তো, তো যাবো কোন? ইনশাআল্লাহ তৌফিক হলে, এই ইনশাআল্লাহ কিসের সাথে? তৌফিকের সাথে। বলেন যাকাত দেবই, তা দেন, এটা নাই তো, তা দেবো কোন? ইনশাআল্লাহ টাকা হইলে, ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? আমি মাঝে মাঝে উদাহরণ বলে থাকি। 4টে বোতল নেছেন প্লাস্টিকের, খালি বোতল 4 দিয়ে, একটা বোতলের দাম 1 টাকা দাম। প্লাস্টিকের বোতলের দাম কয় টাকা? 1 টাকা দাম। 4 বোতলের দাম 60 টাকা। যদি একটা বোতলের ভিতরে ফ্রেশ মিনারেল 1 লিটার পানি ঢুকান, মিনারেল পানি একেবারে আর্সেনিক লবণ আয়রন মুক্ত পানি, রিফাইন করা পানি ঢুকান, এবার বোতলটার দাম হয়ে যাবে 25 টাকা। কত? 25 বা 30 টাকা। অথচ মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা। এই বোতলটা 30 টাকা দামি বানাইছে কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকে বোতলরে দামি বানাই দিয়েছে। 2 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম হয়েছে 110 টাকা। এটাও দাম বাড়াইলো কিসে? বোতলে না মালে? এরকম সরফুল মাকানে বিল মাকিন। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার 1 টাকার বোতলের দাম হয়ে গেছে 1600 টাকা। ঠিক কিনা? এই দাম যে বাড়তিছে, এগুলো সব বাড়াচ্ছে কিসি? বোতলে না মালে? এরকম সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, এবার এর দাম কয়টা? ওর যে বডির দাম ছিল তাও খাই ফেলেছে। ঠিক না? পচাই দিয়েছে, চোর ঢুকছে গ্রামের মধ্যে। ঠিক না? আল্লাহু আকবার। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে মিজান ভাই দেয় যে ভাই তুই তো যাইতেছ আমাদের ওই দিক, আমাদের বাড়ি বোতল 3টে দিয়ে যাইও, কষ্ট হলেও নেবেন। হয়তো নিয়ে আছে যার মধ্যে ঘির বোতল আছে, ভাবিরে কই একটু ডেলি নিয়ে গেলাম, কতদিন কিনে খাই না। 3 বোতল নিতে কোনো বিরক্ত বোধ করবে না। কিন্তু 4 নম্বর বোতলটা যদি মিজান ভাই আপনার হাতে দিয়ে কয় যে আমার তো ফরিদপুর ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরে রাখছি, আমার আসানক ঢাকা যেতে হবে, তুমি ফরিদপুর যাচ্ছ, ওই বোতলটা নিয়ে যাও, ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? অসুবিধে কি? ভাড়ার টাকা দিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করবেন এই বোতল যদি নিয়ে যায় আর ওই মিজান মোল্লার কাছে টাকা নেই, তাহলে জীবন ভরে কবে অমকের মুদ বইয়ে পয়সা খাইছে, বাংলা কবে না এরকম। এই বোতলরে ভিতরের মালে এমন পচান পচাইছে যে তাকে হাতেও করতে চায় না। ঠিক না? একই দিন রাত 24 ঘন্টায় সারা বছর দিন রাত হয়। 28, 29, 30, 31 দিনে মাস চলতে তালে আছে, সারা বছরই তো এইভাবে চলতে আছে। ঠিক না? তো এই 12 মাসের ভিতরে কোন মাসের মধ্যে কেরোসিন তেল ঢুকছে, কোনটার মধ্যেই পানি ঢুকছে, কোনটার ভিতরে ঘি ঢুকছে, আবার কোনটার ভিতরে পেশাবও ঢুকছে।
14ই ফেব্রুয়ারি এবার গেছে, 14ই ফেব্রুয়ারি শুক্রবারে দিবাগত রায়, তোর ভিতরে ঘি ঢুকছে আমাদের জন্য, আবার দুনিয়ার নোংরা এক শ্রেণীর মানুষের জন্য ওই রাত্রের ভিতরে, তাদের রাতের ভিতরে পেশাব ঢুকছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উদযাপন করছে এক শ্রেণীর নোংরা পাঙ্কু পুঙ্কু। এই বিশ্ব রোড দিয়ে বাঙ্গার থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত কি যে ফাগাল খেয়ে বেড়াইছে আল্লাহ। মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়ে খালি বোন বোন রাত ভর দৌড়ে বেড়াইছে। কতক্ষণ গেছে না একদল। এই মাস, এই চলতি মাসটা ফেব্রুয়ারি মাস, এর মধ্যে একটা রাত 21শে ফেব্রুয়ারিও গেছে, সেটা ভাষা আন্দোলনের শহীদ দিবস, তাই না? ভাষা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, মারা গেছে, তাদেরকে শহীদ বলে। অরিজিনাল শহীদ কিনা তা আল্লাহই ভালো জানে। ওই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা মারা গেছিল তাকে শহীদ বলানোর জন্য তৎকালীন সরকার বাংলাদেশের বড় বড় আলেমকে ডেকে এনেছে, নিয়ে বসাই বলতেছে, হুজুর এই কয়জন তো মরিয়ে গেল ভাষার জন্য, এরা কি শহীদ না না শহীদের ভাই না কি, এরা কারা কোন দিদি? তো হুজুররা দুশ্চিন্তায় পড়ে গেছে যে শহীদ তো 18 প্রকারের মরণকে শহীদ কয়। কয় প্রকার? 18 প্রকারের মরণকে শহীদ বলে। তাই এই যে ভাষার জন্য যারা মরল, এগে শহীদ, এরা কি 18 প্রকারের মধ্যে পড়ে কি পড়ে না? হুজুররা বসে নিজেরা গবেষণা করে ফতোয়া দিতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নেতারা বলতে, হুজুর তাড়াতাড়ি বলেন, অন্য কাজ আছে, পতাকা টতাকা বানাতে হবে, খিচুড়ি রাঁধতে হবে, তাড়াতাড়ি পান। হুজুররা বলেই না, যদি বলি শহীদ আর অরিজিনাল শহীদ না হইলে আল্লাহর কাছে মাইর খাতি হবে। আর এ জায়গা যদি বলি যে না এরা শহীদ না, তাহলে নেতারা ধরে অ্যারেস্ট করবে রাজাকার কইয়ে। একদিকে আল্লাহর কাছে স্বৈরাচার হবো, আর একদিকে এগিয়ে গেছে রাজাকার হবো, যাবো কোন দিক? বয়তে চুপ করে বসে রয়েছে। এর মধ্যে ওই নেতাদের মধ্যে একজন শিখে দিয়েছে, হুজুর কি কর না, একটা কিছু কর, কি কব বুঝতে পারতেছি না। আপনাদের কাছে তো শুনছি যারা শহীদ হয় তাদের লাশ মাটিতে পচে না, তো যে কয়জনের নামে শহীদ ফতোয়া দেওয়ার জন্য আপনাদের বিরক্ত করতেছে, ওরা তো 3 মাস আগে চলে গেছে, ওকে মাটি দেওয়া হয়েছে। একটু বলেন যে দুটো কবর খুঁজে দাও, পসলি শহীদ, শহীদ না না পসলি শহীদ? এই নেতা যখন শিয়ে দিয়েছে, হুজুল্লাহ লাইন, হ্যাঁ তালি তাই হবে, তালি তাই কবর খুঁজে দেখতে হবে। নেতারা কয় বাড়ি যান, খোঁচা লাগবে না, যা কর দরকার আমরা কবানি। এই কইয়ে সেইতে শহীদ শুরু হয়েছে। 21শে ফেব্রুয়ারি শহীদদের জন্য যদি কিছু করতে হয় তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক না? রাতের বেলা যুবক যুবতী আধা বয়সী এরা খালি পায় সারা রাত ঘুরে টুরে ফজরের বাদে একটু মার্চ করলে একটা নেকির 100 ভাগের 1 ভাগ হবে। যদি ফতোয়া দিতে পারে, জানাই বলতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশের সমস্ত হুজুর খালি পায় খালি গায়ে এটি বেড়াবো, রাস্তা দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু করার দরকার ছিল যা, তা না করে করছে আর একটা সর্বনাশ করে দিছে, ঠিক কি ঠিক না? তো আমি বলতে চাইছি সরবুল মাকানে বিল মাকিন, গত মাসটা দামি হয়েছে, ওই মাসের ভিতরে ঢুকছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন, এজন্য গত মাসটা দামি হয়েছে, মাল ঢুকছে ওর ভিতরে। আর এই মাসের এই বোতলটা দামি হয়েছে কি জন্য? এই মাসের ভিতরে লাইলাতুল কদর, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বড় একটা ইবাদতের রাত, এই রাতের ওসিলায় শাবান মাস দামি হয়েছে, মাল ঢুকছে বোতলের ভিতরে, মাল ঢুকছে দামি মাল। আর সামনে মাসটার মধ্যে ঘি ঢুকবে, সামনে মাসের মধ্যে ঘি ঢুকবে 1600 টাকা দামের কেজি। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কুরআনে কারীম সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছিলেন, কোন সুবহানাল্লাহ। ও মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1 মাস 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি হবে একটা রাত ওই মাসের মধ্যে ঢুকছে। ও মাস সম্পর্কে অসংখ্য ফজাইল ও বারাকাত আপনারা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। এজন্য এই মাসগুলো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আসন্ন রমজান উপলক্ষে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মাত্র 3-4 দিন আছে, মাত্র 4 থেকে 5 দিন আছে। আজকে 25 তারিখ গেল না মাসের, তাহলে সর্বোচ্চ 5 দিন আছে। যদি এই আরবি মাস 30-এ যায় তাহলে সর্বোচ্চ 5 দিন আছে, আর 29-এ গেলে 4 দিন আছে। এরপরেই আসতেছে রমজান মাস। এই 4 দিনের ভিতরে আমরা সব কয়জন বাইচে থাকবো, একজনও মরবো না, এরকম কোনো গ্যারান্টি কের আছে নাকি? ওয়ারেন্টি কার্ড কের আছে? যুবকরা সাহস করে একজন কয় যে আমি বাঁচবই, আমরা 7 ভাই দরজায় দাঁড়ায় থাকবো, 6 ভাই আমি ঘরের মধ্যে থাকবো, আজরাইল আসতে গেলে লাঠি দিয়ে বাড়াই তাড়াই দেবো। কও যে তুমি যে আমি বাঁচবই, আমি মরবো না। আমরা বর্তমানে বিশাল এক দলের অধিকারী, আমাদের বাড়ির সামনে আজরাইল আসতে পারে না। তুমি খালি সাহস করে কও, আল্লাহ কবে যে তোরে মারবো এই জায়গায় ফেলায়, তোরে বাড়িও জাতি দেবো না শয়তান।
তোর কোনো বাপও ঠেকাতেই পারবে না, কথা কর না কে, ঠিক না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এসে গেলে কোনো বাহাদুরি চলে না। কত বড় রাজা বাদশা শক্তিশালী বীর পাহলোয়ান চলে গেল, তোমার মতো আমার মতো খুদে মাসি মারতে আল্লাহ পাকের সাইডে না পয়সাও খরচ করা লাগে না। কাজে এই 7 দিনও আমরা বড় সন্ধ্যের মধ্যে আসি বিদায় দোয়া করতে থাকি, আল্লাহ গত রমজানের তো প্রায় 15-11 মাস তুমি বাঁচাই রাখছো, এটাই নিয়ে আর মাত্র 4-5টা দিন আছে, এর মধ্যে তুমি কোনো আপদ বালাই দিও না, আমাদের একটু রমজান মাসে পৌঁছাই দাও, জোরে কানা আমিন। এর জন্য একটা আরবিতে আমরা দোয়া হয়তো পড়েছেন কেউ জীবনে 2-1 বার, না পড়লে একটাবার পড়ে নেই। এই 7 দিনের জন্য দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের যত বরকত সব আমাদেরকে দান করো, মেহেরবানি করে আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও, মেহেরবানি করে রমজানে পৌঁছে। বলবেন না যারা রোজা থান নিয়ত নাই তারা চিন্তেছেন না 2 মাস পরে হলে ভালো হতো রমজান। আমরা রমজানে রোজা রাখবো না? ঠিক হয়, রাখবেন না? রমজানে রোজা রাখবো, রোজার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। এত ইনশাআল্লাহ বুঝলাম, ইনশাআল্লাহ বলতে বলতে জাগা বোঝে না তাও পায়। অনেক সময় আমাকে আলেমুল আমার, আমি স্টেজে বসে আমরা বক্তা রাখা, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে বসে আছেন, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে পৌঁছে গেছেন, এ জায়গায় ইনশাআল্লাহ না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা সামনে হবে তার জন্য ইনশাআল্লাহ, 1 সেকেন্ড পরে হবে তার জন্য ইনশাআল্লাহ, যা বর্তমানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিগত চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে। বাকি কোন ফরজ ইবাদত করবেন বিলাই ওয়াদা করবেন, এই ফরজ ইবাদতের সাথে কোনো ইনশাআল্লাহ নাই, বুঝে নিতে হবে প্রাথমিকভাবে। ফরজ ধরবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ কোন জায়গায় একটু বলে দেব। আর কোন হারাম কাজ ছেড়ে দেবেন, তওবা করবেন, এই তওবার সাথে ইনশাআল্লাহ লাগাইলে তওবা হবে না। ইনশাআল্লাহ জিনা করব না, এতে আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ সুদ ঘুষ খাবো না, তওবা হয় না। ইনশাআল্লাহ বিড়ি সিগারেট খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ আর কোনোদিন গান শুনবো না, তওবা হয় নাই, এটা তওবা হয় নাই। জিনা করবই না, এ জায়গার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। চুরি করবই না, অন্যায় করবই না, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আর ফরজ ওয়াজিব সুন্নত ইবাদতের প্রতিজ্ঞা করেছেন ধরবেন, এই ইবাদতের সাথে ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহর জায়গা আলাদা। বলেন ফজরের নামাজ পড়বই, বলবেন না পড়বো না, তার কালি কব কে, তাই নাকি? বলেন ফজরের নামাজ পড়বই, আবার কোন জায়গা কি আমি যেটুকু সেটুকু করতে হবে আমার সাথে আজকে। ফজরের নামাজ পড়বই, পড়েন, উক্ত তো আসে নাই, ইনশাআল্লাহ উক্ত পাইলে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বুঝানোর জন্য এই কথাটা বলছি। বলেন হজ করবই, জান এটা নাই তো যাবো কোনতে, ইনশাআল্লাহ তৌফিক হলে। এই ইনশাআল্লাহ কিসের সাথে? তৌফিকের সাথে। বলেন যাকাত দেবই, তা দেন, এটা নাই তো দেবো কোনতে, ইনশাআল্লাহ টাকা হইলে, ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে না?